আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো শত্রুকে পঙ্গু করা বান নকশা, শত্রুকে পঙ্গু করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো সম্মানিত দর্শকগণ, কঠিন কোনো শত্রু যে সবসময় আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে থাকে, আপনি যদি কোনোভাবে তার ক্ষতি থেকে বাঁচতে না পারেন, তাহলে এই আমল করতে পারেন। শত্রু সারা জীবনের জন্য পঙ্গু হবে, শত্রুর হাত পা অবশ হবে। শত্রু মারাত্মক ক্ষতি করার জন্য এই নকশা খুবই কার্যকর। নকশাটি হলো এই। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো আমলের নিয়ম: শনিবার বা মঙ্গলবার রাতে বা অমাবস্যা রাতে নির্জন স্থানে বসে এই আমল করতে পারেন, অন্য দিন করা যাবে না। শনিবার দিন বা মঙ্গলবার বা অমাবস্যা রাত, এই তিনটা দিনের যে কোনো একটা দিন আমল করতে হবে, অন্য কোনো দিন আমল করলে কাজ হবে না। ঠিক আছে? অন্য দিন করা যাবে না। ওযু সহ জায়নামাজে বসে শত্রু ধ্বংসের নিয়ত করবেন। এরপর কুমকুমের সাথে গোরসন মিশিয়ে ভোজপাত্রে উপরের নকশাটি লিখবেন। কুমকুম আর গোরসন কাকে বলে? কুমকুম আর গোরসন কাকে বলে এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। ঠিক আছে? কুমকুম এবং গোরসন দুটোটা একসাথে মিশিয়ে কালি তৈরি করে ভোজপাত্রের উপরে নকশাটি লিখবেন। নকশা লেখার বর্তমানে কলম পাওয়া যায়, ওগুলা কিনতে পারেন, বা যে কোনো মাধ্যমে হোক এই নকশাটা লিখতে হবে ভোজপাতার উপরে। কুমকুম আর গোরসন মিশিয়ে কালি বানিয়ে ভোজপাতার উপরে নকশাটি লিখতে হবে। লেখার পরে নকশার নিচে শত্রুর নাম ও শত্রু মায়ের নাম লিখবেন। মানে এখানে বোঝানো যে শত্রু আছে, শত্রু যদি ছেলে হয় এখানে প্রথমে ছেলের বাপের নাম লিখবেন, পরে পরে ওই ছেলের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে ওই মেয়ের মার নাম আগে লিখবেন, পরে মাঝখানে বিনতে বর্ষা বি ন তয়কারেতে বিনতে লিখে মেয়ের নাম লিখবেন। ঠিক আছে? তারপরে লিখবেন হলো পঙ্গু হোক, মানে সে পঙ্গু হোক, মানে ওই যে শত্রু আছে আপনি লিখবেন যে পঙ্গু হোক। এই শত্রুদের নাম লেখার পরে লিখবেন হলো সে পঙ্গু হোক, কথাটি লিখে দিবেন নকশার নিচে। নকশা লেখা শেষ হলে যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানে বা যেখানে মৃতদেহকে পোড়ানো হয় পুঁতে দিবেন। আর পুঁতার সময় শত্রু ও তার মায়ের নাম উল্লেখ করে বলবেন, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র কন্যা অমুক পঙ্গু হোক। মানে শ্মশানে যেখানে লাশ পুরানো হয় ওখানে যে আপনি নকশাটি পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে? তাবিজে ঢুকায়া ভালো একটা তাবিজ কিনবেন বাজার থেকে, তাবিজে ঢুকায় মোম দিয়ে আটকায়া, ফাঁক ফুক যাতে না থাকে তাবিজে, আটকায়া মোম দিয়ে আপনি শ্মশানে যেখানে মৃতদেহ পুরায় ওখানে যায় পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে? যখন পুঁততে যাবেন কারোর সাথে কথা বলবেন না, আসার সময়ও কারোর সাথে কথা বলবেন না। পোতা হয়ে গেলে তারপর বলবেন যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক পঙ্গু হোক। যাকে পঙ্গু, শত্রু যদি মেয়ে হয় তাহলে বলবেন অমুকের মেয়ে অমুক পঙ্গু হোক, আর শত্রু যদি মেয়েদের ক্ষেত্রে তার মার নাম উল্লেখ করবেন, আর ছেলেদের ক্ষেত্রে তার বাপের নাম, যে অমুকের ছেলে অমুক পঙ্গু হোক। নকশা পোতার পরে এই কথা বলবেন। ঠিক আছে? ঠিক আছে? তারপরে মনে রাখবেন, তারপরে বাড়িতে চলে আসবেন। মনে রাখবেন, সামান্য ঝগড়া বিবাদে অহেতুক কারো ক্ষতি করার জন্য এই আমল করা যাবে
করা যাবে না। ঠিক আছে? তো ইনশাল্লাহ শ্মশানে তাবিজটা যখন পুঁতে আসবেন, তারপর থেকে দেখবেন শত্রু যে কোনো ভাবে হোক সে পঙ্গু হয়ে যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। নকশাটি ভালোভাবে দেখে যেভাবে লেখা আছে সেম সেভাবে লিখবেন। ঠিক আছে? তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।